আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কী অবস্থা, আপনাদের কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। সো ফাইনালি আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 9টা রোজা শেষ হয়ে গেছে। তো আজকে একটু বাইরে ছিলাম, ভাবলাম যে একটু বাইরে ঘোরাঘুরি করি। সবসময় মানে রুমে থাকা, ডিউটি রুমে মানে একটা বোর ফিল হয়ে থাকা একটা মানে রুমে থাকতে থাকতে ভাবছিলাম যে হালকা বাইরে ঘোরাফেরা করি, অনেকদিন হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। তো এটা মূলত দেখতেছেন লোকাল রাস্তা, মানে লোক সকল কেউ নাই। আর এমনিতে যেটা মেন রাস্তা আছে, মেন রাস্তার মনে করেন সাইডে তো যাওয়ানি যায় না, মানে এত প্রকার গাড়ির লাউড, মানে এত আওয়াজ। তো দেখতেছেন, তো বাইরে আসলাম, এমনিতে তো ফিলিংসটা দাদা হবে না, তো তার জন্য একটা গাওয়া সুদান, মানে সুদানের যেগুলো গাওয়া মানে সুদানিরা যেগুলো মূলত খায় সেগুলো একটা নিছি। তো খাইতেছি আর হাঁটতেছি একে একাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। দেখতেছেন ওই যে হইল পাহাড়, কত সুন্দর এই জায়গা থেকে দেখা যেতেছে। হয়তো আপনারা একা একা ঘুরেন জানেন, আর আমাকে জানাবেন কীরকম কি। আর লাইফে আমি কি আপনাদেরকে সলিউশন দিব, আমার নিজের লাইফে মনে করেন খাটাটা হয়ে বেড়ে রয়েছে, না কিছু করতেছি, বাস এক কাম ডিউটিতে যাও আসো, অন্য কিছুতে ভাববো, অন্য কিছু গ্রো করার জন্য যে এক ট্রাই করবো, ওরকম ট্রাই করা যায় না। মানে লেজি হয়ে গেছে গিয়া প্রচুর লেজি, এরকমভাবে চলবো না ইনশাআল্লাহ। দেখি বাস বলি যে ইনশাআল্লাহ, কিন্তু করা হয় না। কিন্তু লাজিম ট্রাই করা লাগবো। লাইফে কিছু করতে গেলে স্যাক্রিফাইস করতে হয়, এটা সবাই বলে। কিন্তু স্যাক্রিফাইস যারা থাকে ওই ফিল্ডে, যারা বুঝে কীরকম মানে করতে কতটা মনে করেন কিভাবে কি করব। যারা মনে করেন আমি টাকা পয়সা আছে, তারা তো মনে করেন ছোটোবেলার থেকে ওগুলা মানে বুঝে ওগুলা করা শুরু করে দেয়, বিজনেসম্যান হয়ে থাকে বড় ওইটা। যারা একদম নিম্ন ফ্যামিলির লোক, যাদের কাছে টাকা কম, যখন তারা স্যাক্রিফাইস করে তখন তাদের অনেক মানে রাস্তা অনেক কঠিন হয়। যে কেউ ওই তো বলতে পারে ওই মানে আমার বাপের টাকা আছে, বিজনেস করলাম, আমি সাকসেসফুল হয়ে গেলাম, আমি বলতে পারি ভাই আমি অনেক স্যাক্রিফাইস করছি, আমি অনেক কিছু করছি, এখন দেখো আমি সফল। নিজে একটা জায়গায় যায়, নিজে পরিশ্রম কইরা কামাই কইরা যে একটা করা, ওইটা করলে আছে বলা না তুমি পার্সোনালি মানে তুমি আসলে সাকসেসফুল, কারণ তুমি নিজে গ্রোথ করছো। আর বাপের টাকা বা অন্য কিছু কইরা এগুলো তো সবাই করতে পারে। সুন্দর মানে আসমানের দিকে তাকে আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আল্লাহ তো রহমান রহিম, দোয়া করলে কবুল করেই, আজকে না কালকে না বসে দিন একদিন করে। তো মানে একা থাকার যে একটা তাই যে একা থাকি, একা থাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বাস ওইটা অনেক ভালো। হাঁটতে প্রায় অনেক দূর এসে গেছি। আর এমনিতেও সৌদি আরবে পাহাড়ে ওঠা এমনি মনে করেন দেখলে সমস্যা, পুলিশে দেখলে এমনি মানা। তারপরও যেহেতু 2টা পাহাড় আমার মতে, 2 থেকে 3টা পাহাড় আমার মতে করা আছে, যেগুলো মধ্যে উঠান যা,
এক হইলো জাবলে শুট, আরেকটা হইলো জাবলে নূর, যে 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 জায়গায় মনে করেন প্রথম কোরআন নাজিল হয়েছে, মানে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এই যে আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নাজিল হয়েছে ওই 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 পাহাড়ে। আর দ্বিতীয়ত পাহাড় হইলো যে পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে একটা গুহায় শত্রুদের আক্রমণ থেকে মানে আশ্রয় নিয়েছিল, বাস ওইটা। আরও 2-3টা পাহাড় আছে যেগুলোর মধ্যে মানে আমি উঠতে পারবেন, হাজিরা উঠে, ওগুলোর মধ্যে মানা নাই। তাছাড়া এমনিতে মানা অন্য পাহাড়ে যেরকম আইজি পাহাড়গুলো আছে, এরকম পাহাড় এগুলো পাহাড় আমাদের উঠায় পুরা নিষেধ। তারপর মানুষ উঠে, মানুষ কেটা মানে পুলিশে সবসময় কি মনে করেন পিছু লেগে থাকে। কিন্তু অন্য দেশের মানে থেকে মানে সৌদি আরবের পুলিশ অনেক বেশি লোকেদের সাথে রাস্তা দিয়ে যাবেন, মানে এরকম নাই যে একটার পর একটা পুলিশ আইতেছে গাড়ি বাংলাদেশের মতো না, যে কোনো পুলিশই দেওয়া যায় না, কোনো কিছু না, এরকম না। সৌদি আরবের আইন কানুন টপ লেভেল মার্শাল্লাহ ভালো। কারণ সরকার ভালো হইলে তো মনে করেন দেশের সব কিছু ভালোই থাকে। পার্সোনালি একটা পার্ক, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো পদ্মা হেরা আমাদের দেশের লোকই মনে করেন আমার দেশে থাকে, তো হেতালে দেওয়া হইলে অনেক ভালো লাগলো। ওকে, তো সাবস্ক্রাইবার তো না, মানে যে পারমায় যারা এই জায়গায় সৌদি আরবে মূলত থাকে, অনেকে যারা থাকে মানে তাদের সাথে এরা গেতেছে ফুটবল খেলার জন্য। তো তাদের সাথে দেখা হয়ে গেলো, আলাপ আলোচনা করলো। আর ক্যামেরার কথা জিজ্ঞেস করতেছে যে তুমি কী ক্যামেরা, ছবি তুলে দেখাইলাম। পরে কইতো আমার ছবিটা আমার ট্রান্সফার করে, আমি যে ট্রান্সফার করতে পারবো না। ভালো লাগলো, মানে মানুষের সাথে দেখা হইলে আলাপ আলোচনা করলে ভালো লাগে। এরা বার্মায় আছে, যা সৌদি আরবে তো বার্মায় অনেক লোক যারা সৌদি আরবে থাকে মূলত মনে করেন। এদের তো এমনিতে ন্যাশনালিটি নাই, না বাংলাদেশে আছে না এই দেশে আছে। এরা যে অনেক আগে যারা আইছিল সৌদি আরবে তারাই মানে এখনও রয়ে গেছে এই জায়গায়। এরা ছোটোবেলা থেকে বড় হইতেছে, মাশাআল্লাহ অনেক ভালো মানে হাই কোয়ালিটির আরবি পারে। মানে আরবিদের সাথে থাকতে আর বেশি করেছে। তো দেখা হইলো, আলহামদুলিল্লাহ ভালো লাগলো অনেক। তো দেখতেছেন ওদেরকে আর কি দেখাবো, এইগুলাই বাইরের ভিউ। আর ইনশাআল্লাহ আরও ভালো আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করবো, অনেক ভালো। তো আপনারা আমাকে জানাবেন পার্সোনালি কীরকম ভিডিও আপনাদেরকে লাগবো, কীরকম কোন মানে পার্সোনালি মক্কায় যে কোনো লোকেশনের ভিডিও আপনারা বলতে পারেন যে তুমি আমাকে এই ভিডিও, এই যে জায়গার লোকেশনের ভিডিও দেখাতে পারো। তারা হয়তো কখনো আসেন নাই, তো ইনশাল্লাহ আমি ফুল চেষ্টা করবো যে আপনাদেরকে দেখানোর জন্য। তাছাড়াও আপনারা জানেন যে সৌদি আরব এরকম মানে সবার আগে হইলো মনে করেন কাম করতে, কাম না করলে তো আর চলবো না, বাদ তারপরে তো বাসার স্যালারি বন্ধ দিয়ে যাবো। তো ইনশাআল্লাহ আমি ট্রাই করবো, আর আপনাদের জন্য আমি ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো বাস ঘুরতেছি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই বছরে মানে দেখলাম আলহামদুলিল্লাহ এই রমজান মাসে ঠান্ডা বাতাস আর হালকা ঠান্ডা আবহাওয়া। এর আগে যে ছিল মানে অনেক গরম ছিল। তো আল্লাহ তাআলার রহমত যে ঠান্ডা মানে সবার একটু হয়তো দিনে তো গরম মনে করেন থাকে, এটা তো মনে করেন বললেও না বললে দিনে তো গরম থাকে। কারণ মনে করেন সৌদি আরবের রোদ পুরা হাই কোয়ালিটি। তো রাত্রে মনে করেন গরম হাফ ছাড়ে, কিন্তু অন্য রমজান মাসের থেকে এই রমজানে মানে অনেক আলহামদুলিল্লাহ অনেক গরম কম, আর হাওয়াও ঠান্ডা হাওয়া। তো 2-3 দিন আগে আমি যখন বাইরে বেড়াইছি
মানে শীতে মানে হালকা হালকা কাপ কাপ উঠে গেছিলো, কারণ মনে করেন এত ঠান্ডা বাতাস ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত, যে মনে করেন ঠান্ডা হাওয়া দিতেছে আল্লাহ তাআলার রহমত, মনে করেন রহমতের মাসে রহমতের হাওয়া, রহমতের সব কিছু। তো আমি আপনাদেরকে মানে বলতে চাই যে রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, যেন আমরা মানে আল্লাহর পথে ভালোভাবে চলতে পারি আর আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাকে আমাদেরকে এই রমজান মাসে মাফ করে দেয়। সো এটাই। আর পার্সোনালি আমি একা একা করতেছি, মানে কীরকম ফিলিংস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। সো ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ গাইস।